পয়লা বৈশাখ উপলক্ষে সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ করলাম, মাংস রান্না করলাম, নতুন পোশাকও পরলাম। সবার প্রথমে সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার আজকের দিন অনেক ভালো কাটুক, সবাই অনেক আনন্দ করো। আমি এবং ভাইও আজ অনেক আনন্দ করব। সকালে ঘুম থেকে উঠে দেখি ভাইয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে। ভাই মোটর সেট করতেই ব্যস্ত, আর পারছেও না। যাই হোক, তারপর ওকে আমি মোটর সেট করে দিলাম, আরও ঘরের পোতায় জল দিচ্ছিল। সেখান থেকে আমি হাত মুখ ধুয়ে আমাদের বাসি কাজগুলো করতে শুরু করলাম। পয়লা বৈশাখ বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর সেখানে এই দিনে সবাই তাদের ঘর পরিষ্কার থেকে শুরু করে সবকিছু পরিষ্কার করতেই শুরু করে। আমিও করছিলাম। তার মধ্যে আমাদের খাওয়া দাওয়াতে যেন সমস্যা না হয়, তাই সেদ্ধ ভাত রান্না করেছিলাম, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। সেগুলো খেয়েই বাকি কাজগুলো করব, তারপরে একটু ভালো খাবার রান্না করব। ঘর সব জায়গায় একদম নোংরা হয়ে আছে। আসলেই যদি একটু ঝড় বৃষ্টি হয়, তখন ঘরের মধ্যে এত উটকো হাওয়াতে কোথা দিয়ে যে নোংরা ঢুকে পড়ে, এটা আমি নিজেও বুঝতে পারি না। প্রতিদিন যতই পরিষ্কার করি না কেন, আনাচে কানাচে সব জায়গায় নোংরা থেকেই যায়। আর এই ঘরটা অনেক দিন ধরেই লেপা হচ্ছে না। তাই ভাবলাম আজকে নববর্ষের দিনে আজকে তাহলে ঘরটা একটু লেপবো। তাই সামনের বাড়ি জেঠি বাড়ি থেকে কিছু পরিমাণ গোবর নিয়ে আসলাম। মাকে দেখতাম প্রতিদিন এই দিনে সমস্ত ঘর দুয়ার সব কিছু লেপালেপি করতো। সেই পাশাপাশি আজও সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই তাদের বাড়িতে লেপতে ব্যস্ত। তাই আমি ভাবলাম আমিও লেপি। আমার বাহাতে যে ন্যাকড়াটা দেখছো, এটা দিয়ে আমি লেপি। এটা আমার নয়, এটা জেঠির। তোমাদের আগের কিছু ভিডিওতেও বলেছি, আর এখনো বলছি, আমাকে কিছু কিছু কাজে আমার জেঠি সাহায্য করে। তাছাড়া আর কারো কাছ থেকে সাহায্য পাই না বললেই চলে। যাই হোক, ঘরের দেখো একদম মাটি উঠে কি অবস্থা হয়েছে। আসলেই যদি প্রতিনিয়ত বা প্রতিদিন ঘর পরিষ্কার না করা হয়, তাহলে ঘরের হাল এমন হয়। আসলে সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না, সেই কারণে লেপতেও পারছিলাম না। তবে পয়লা বৈশাখের দিনে যদি ঘর দুয়ার ভালোভাবে না লেপি, তাই দেখতেও ভালো লাগবে না। সেই কারণে আমি ঘর দুয়ার ভালো করে লেপে নিলাম। আর ভাইকে বললাম যা স্নান করে আয়। আর ভাই দেখো ঘর, এ ঘর থেকে ও ঘর কী সব করছে। যাই হোক, ভাইয়ের দুষ্টুমির মধ্যে আমি ঘরের মধ্যে যত ভাঙা ইট ছিল সব ইটগুলো গুছিয়ে নিলাম। আর ভাইকে বারবার বলছি স্নান করতে, করছে না, দুষ্টুমি করছে। তাই মোটর বন্ধ করে চলে আসলাম সামনের বাড়ি জেঠি বাড়িতে। কারণ আমাদের 2 থেকে 3 বার ডাকতে গেছিল প্রসাদ খাওয়ার জন্য। জেঠিদের নতুন ঘরের গৃহপ্রবেশ উপলক্ষে পুজো হয়েছে, আর সেই প্রসাদ খেতেই ডেকেছে। আর আমি এবং ভাই এরকম ভিজে অবস্থায় চলে এসেছিলাম প্রসাদ খেতে। যখন সেদ্ধ ভাত রান্না করেছিলাম, তখন কিছু পরিমাণ মাংস নিয়ে এসেছিলাম। আসলে সমস্ত কাজ সেরে যদি না রান্না করতাম, তাহলে কাজগুলো হতোই না, আর দুপুরও গড়িয়ে যেত। সেই কারণে সমস্ত কাজ সেরে তারপর এই মাংসটা রান্না করতে শুরু করলাম। পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের এখানে প্রায় বাড়িতেই একটু ভালো মন্দ রান্না হয়, এবং আমাদের বাড়ির কাছে তো একটা মেলাও অনুষ্ঠিত হয়। সেই মেলায় না হয় রাত্রে যা হবে, তবে দিনের বেলায় আমরাও একটু ভালো কিছু খাবো। একপাশে গরম জল করেছি, আর অন্যদিকে মাংস কষাচ্ছি, যাতে মাংসটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর ভাই যে এর মধ্যে কোথায় খেলতে চলে গেছে, ওকে এখন আমাকে খুঁজতে যেতে হবে। যদিও দুপুরের খাবারটা রান্না করতে আমার একটু দেরি হয়ে গেছিল, কারণ বাকি সব কাজ করে স্নান সেরে তারপরেই রান্না করছিলাম। যাই হোক, মাংসটা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। স্নান সেরে তারপর দেখো আমরা নতুন পোশাক পরেও নিয়েছি, আর আমাদের কেমন লাগছে জানিও। এই গেঞ্জিটা ভাইয়ের, আর এই গেঞ্জিটা আমার একদম নতুন। তারপর আমরা নতুন পোশাক পরে খেতে বসে পড়েছি। আর খাবারের মধ্যে ভাইয়ের জন্য এই পিসটা রেখেছিলাম, কারণ ভাই লেগ পিসটা খেতে বেশি পছন্দ করে। তারপর খেলাম। কাজ করে একটু ক্লান্ত হয়েছি, সেই কারণে মাংস ভাত খেতেও ভালো লাগছে। আর আমাদের ঘরের বিছনার চাদরও একটু পরিবর্তন করলাম। পাশাপাশি ঘর তো আগোছালো ছিল, গুছিয়ে নিলাম। এখন ঘরটা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও।